প্রবাসীরা টাকা পাঠাচ্ছে না, এটা নিয়ে বাংলাদেশের বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তারাই খুবই টেনশনে আছেন। এই কাতারে ব্যতিক্রম নয় বাংলাদেশের কিছু ক্রিকেটাররা, তামিম, মুশফিক, রিয়াদ বা মিরাজের মতো দেশের যেই সব প্লেয়ারদেরকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু তারা নগদের কাছ থেকে কোটি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে পাবলিসিটি করার জন্য, আর ব্যবহার করছে 1,20,00,000 প্রবাসীদের সেন্টিমেন্ট। এটা খুবই জঘন্য। আমরা প্রবাসীরা কি পেয়েছি? শুধু অবহেলা। এখন পর্যন্ত যদি গত 5 বছরের কথাই ধরি, বেশিরভাগ প্রবাসী নিজেদের অধিকার পাওয়া তো দূরের কথা, বিভিন্নভাবে তাদেরকে বাংলাদেশে সমস্যায় পড়তে হয়েছে, যেটা নিয়ে আমি কথা আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। ইটালিতে যদি ইটালিয়ান প্রবাসীদের কথাই বলা হয়, বাংলাদেশি যারা আছেন তাদের জান মাল সম্পত্তির গ্যারান্টি দিতে হবে বাংলাদেশ সরকারকে। আমি 3 মাস আগে বা 4 মাস আগে বাংলাদেশের 3 জন মন্ত্রী আর 2 জন মেম্বার অফ পার্লামেন্টকে মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে। আমি তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, তাদেরকে অনুরোধ করেছিলাম, ইটালিতে অনেক বাংলাদেশি প্রবাসী আছে, তাদের জায়গা সম্পত্তি বাংলাদেশের কিছু ঊর্ধ্বতন রাজনীতিবিদ, বলতেই হয় তারা বর্তমানে সরকারি দলের রাজনীতিবিদ, আমি নাম বলবো না তারা কোন দেশের বা কোন এলাকার বা কোন তাদের নামগুলি কি, আমি তাদেরকে ফোন করেছিলাম, মেসেজ পাঠিয়েছি, এমনকি আমি তাদের বলেছি আসুন আমরা ফেসবুকে একটা লাইভ করি। ইতালিতে যেসব বাংলাদেশিরা কোটি কোটি ডলার প্রতি বছরে পাঠাচ্ছে, তাদের জায়গা সম্পত্তি কেন লুটপাট করে আপনারা খাচ্ছেন? এই লাইভে আমরা অনেক কিছুই দেখিয়েছি, কিন্তু একবারের জন্য আমাকে মেসেজের উত্তর মন্ত্রীরা বা সেই মেম্বার অফ পার্লামেন্টরা দেননি। তাদের সাথে কথা বলা তো অসম্ভব। তাহলে আমরা বাংলাদেশি প্রবাসীরা, যে অন্যান্য দেশের কথা তো বাদই দিলাম, ইটালিতে যারা আছি, কেন এইসব ভণ্ডামি প্রবাসীদের চমকে দেবেন? বা কিসের চমকানি? এটা হচ্ছে নগদের পাবলিসিটি। এগুলি করে নগদের মাধ্যমে যদি রেমিটেন্স পাঠায়, তাহলে নগদ কোটি কোটি টাকা ইনকাম করবে। 20 কোটি টাকার জমি দিচ্ছে, BMW গাড়ি দিচ্ছে। এগুলি কি নিজেদের পকেট থেকে দেয় নাকি? এগুলি দেয় হচ্ছে তাদের বিজনেস পলিসি, যেই ইনভেস্টমেন্টগুলি আছে, একটা বাজেট আছে, সে তাদের ইনকামের একটা অংশ থেকে দেয়া হয়। বিনা পয়সায় কেউ কিছু করে না। তাই আপনারা যারা প্রবাসী আছেন তা সারা পৃথিবীতে, আপনারা চোখ কান খোলেন। কারণ একটা কথা আমি বলি, 1,20,00,000 প্রবাসী বাদ দিলাম, যদি 30 লক্ষ প্রবাসী, 25%-এর কমও, 20% প্রবাসী যদি ডিসিশন নেয় যে আগামী 6 মাস আমরা রেমিটেন্স পাঠাবো না বা পাঠানো বন্ধ রাখবো, তাহলে আগামী 6 মাসে প্রায় 80,000 কোটি টাকার উপরে রেমিটেন্স বাংলাদেশে ঢুকবে না সঠিক পথে। প্রবাসীদের নিয়ে এইসব ধান্দাবাজি, প্রবাসীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা আপনারা বন্ধ করেন। বাংলাদেশে ভালো প্লেয়ার হতে পারেন আপনারা, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু প্রবাসীদের সেন্টিমেন্ট নিয়ে ব্যবসা বন্ধ করেন। আর আরেকটা মেম্বার অফ পার্লামেন্ট তো আসে, সে বাংলাদেশে ভোটে জিতার পরে এয়ারপোর্টে গিয়ে একজন প্রবাসীকে ফুল দেয়। আপনাদের কমন সেন্স নাই? যেসব প্রবাসীগুলি পৃথিবীর বিভিন্ন দেশে মারা যাচ্ছে, রক্ত পানি করে পয়সা ইনকাম করে, হাজার হাজার কোটি টাকা তারা পাঠাচ্ছে, আর তাদের সেন্টিমেন্ট নিয়ে আপনারা আসছেন চমকে দিতে, ফুলের তোড়া দেন, তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলেন। আরে প্রবাসীদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা বুঝতে চেষ্টা করুন, সে যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, যত বড় ইনফ্লুয়েন্সার, কিসের ইনফ্লুয়েন্সার? বাংলাদেশের ইনফ্লুয়েন্সাররা জানে আর বোঝে শুধু ধান্দা করতে আর টাকা ইনকাম করতে। আপনারা তাদের কথায় কান দেবেন না, নিজের বুদ্ধিতে চিন্তা করেন আপনারা কি করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এবং বিশেষ করে ইটালিতে যে প্রবাসীগুলি আছে, যদি সচেতন এখন আপনারা না হন, তাহলে আপনারা তো কানবেনই, ভবিষ্যতে আপনাদের সন্তানদেরও কান্না করতে হবে। ধন্যবাদ।